দর্শক, আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলার 17 নং জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়ার এলাকায়। এখানে আপনারা লক্ষ্য করছেন যে এখানে ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট নামের এখানে একটি সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলে কিন্তু আজকে একটি ঘটনা ঘটেছে যে এখানে সকাল 6টার দিকে একটি শিশু, 5 বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মারা যায়। এরকম তথ্য পেয়ে কিন্তু আমরা এখানে এসেছিলাম। স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সকাল 6টার দিকে কিন্তু এখানে যে সুইমিং পুলটি ছিল সেটি কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এখানে গেটও বন্ধ ছিল, কিন্তু তার পাশে একটি ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু একটি 5 বছরের শিশু ভিতরে কাউকে না জানিয়েই প্রবেশ করে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। প্রবেশ করার পরে এক পর্যায়ে কিন্তু শিশুটি এই পানিতে ডুবে মারা যায়, এমন তথ্য শিশুটির নানি আমাদের জানিয়েছেন। পরবর্তীতে সেই শিশুটির নানি এখানে বাচ্চাটিকে খুঁজতে এসে এই সুইমিং পুলে এসে দেখে যে বাচ্চাটি পানিতে ভেসে রয়েছে। তার পরবর্তীতে কিন্তু সেই শিশুটিকে তারা উদ্ধার করে, স্থানীয়রা উদ্ধার করে কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা যে তথ্যটি পেয়েছি যে সুইমিং পুল কিন্তু এখানে খোলা হয় সকাল 9টার পর থেকেই। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল আজ ঠাকুরগাঁয়ের এই সুইমিং পুল এলাকায়। বেড়ানোর জন্য ওর নানা নিয়ে গেছে, ওর নানার হাত টাকা ফুসকুটে এনে ডাইরেক্ট সিলিং গুলোর চলে গেছে। সিলিং গুলোর যায় না, মেয়ে লাগছে নানা কেন ধরে বেড়ায় না। ওর নানা একটা গলিতে ঢুকিছে, ও একটা গলিতে ঢুকে নেন ডাইরেক্ট সিলিং গুলো যার মন্ত্রে আর কি পানির নামে গেছে। মুই ধারণা করছি বলে সিলিং গুলো তো যায়, তো ওইটা টাকা বুঝি কোনো মেয়ে তিনা খুঁজে না, ওইটা ডাইরেক্ট চলে গেছে। দেখে যদি ওইটা ফাঁসে আছে। সাঁতার জানতো না? না, ওইটা অত ছোট ছোট কথাও বলতে পারে না ভালো করে। ব্রেনের সমস্যা, চঞ্চল খুব। বয়স 5 বছর। নাম কি আর? বাচ্চাটি মারা গেছে, তার মামা হব আমি। তো এটি একটি দুর্ঘটনা ঘটে গেছে। তো আমাদের পারিবারিকভাবে কোনো এতে কোনো অভিযোগ নেই বা কোনো কিছু, আমরা কাউকে কোনো কিছু দায়ী করতেছি না। হয়তো এটা ভুলক্রমে হয়ে গেছে। দায়ীটা কেন করতেছেন না আপনারা? কি ঘটনা ঘটছিল? কারণ বাচ্চাটা একটু সমস্যা, একটু অসুস্থ ছিল, অ্যাবডোমেন ছিল আর কি, একটু সমস্যা ছিল, যার কারণে ও একটু দরজা খোলা পেলেই চলে যেত। তার জন্য আমাদের কোনো এতে কোনো আমাদের কোনো আপত্তি নাই বা কোনো অভিযোগ নাই আমাদের। একটু ঘটনাটা বলেন তো, বাচ্চাটা কেন কিভাবে গেল? প্রতিদিনের নেই, ও সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে ঘুমায় যায়। তো সকালবেলা উঠে আমার মার সাথে থাকে, ও মার সাথে থাকে। মা তো বাড়ির ঝাড়ু দিচ্ছিল, মানে উঠানটা ঝাড়ু দিচ্ছিল। তো ঝাড়ু দিতে দিতে এক প্রকার কি গেটটা ছিল খোলা। তো গেটটা খোলা থাকার পরে ও গেট খোলা থাকলে ও চলে যায়। তারপর আমার বাবা পিছে পিছে যায়। আমার বাবা পিছে পিছে যেতে দেখে যে তাকে পাচ্ছে না এক প্রকার। তখন আমার মাও চলে যায়। তো এর আগেও ও সুইমিং পুলে গোসল করতে গেছিলো এবং আমিও নিয়ে গেছিলাম তাকে, যার কারণে ও আবার ওই পাশ দিয়ে এই পাশের রাস্তা দিয়ে গেছে, অন্য রাস্তা দিয়ে গেছে। যদি একই রাস্তা দিয়ে যেত, আমার সাথে যখন যায় তখন সামনে দিয়ে যায়, আর সে এখন পিছন দিয়ে গেছে, যার কারণে কেউ দেখতে পারেনি। তো এক প্রকার সে সুইমিং পুলে যায় এবং কি সুইমিং পুলে সেখানে বেশি পানিও ছিল না, ও এতটা বুঝতে পারেনি, মানে ছোট বাচ্চা একেবারে, যার কারণে মনে করেন লাফ দিয়ে দিছে। পরে আমার মা যখন যায় তখন দেখে যে সে ভেসে আছে। তারপর তখন বাসায় নিয়ে আসার পরে চিল্লাচাড়ি হয়। তখন আমি ঘুম থেকে উঠি দেখে আমি তখন হসপিটালে নিয়ে যাই, ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে তখন তাকে মৃত ঘোষণা করা হয়। সকাল 6টা থেকে উঠছে, উঠে একটু মানসিক সমস্যা বাচ্চাটা, তাই ও আর কি একটু ফাঁক পাড়িয়ে দূর মারা, গাড়িও দেখে না, মানে ব্রেনের সমস্যা, পানিতে পড়ছে আর কি, মারা গেছে। এখন ওনার দাবি নাই আর কি। তারপর পুলিশ প্রশাসন আসছে, দেখতেছে। এটা মানে হচ্ছে সকাল ঘটনা হচ্ছে 6টার দিকে, ঠিক আছে। তখন আমরা থানার সংবাদ পাই 10টা 30 মিনিটে, ঠিক আছে। 10টা 30 মিনিটে পাওয়ার পর লাস্ট আসে দেখি তার এখান থেকে তার নানি বাচ্চাটাকে, 5 বছরের বাচ্চা, একটু মেন্টালি ভাবছে, এখান থেকে উঠে তার বাড়িতে নিয়ে গেছে, ঠিক আছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে তারা যে মুসলমানের যেটা করার দরকার আর কি সেটা করিয়ে তারা কাপড় পরা রাখছে।